নার্স যে কত গুরুত্বপূর্ণ, নার্সের সেবার প্রতি যে কত প্রলুব্ধ হতে হয়, এইটা যখন মানুষ অসুস্থ হয় তখন বোঝা যায়। আর অসুস্থ সবাই কম বেশি তার জীবনে আমরা হব, এবং যাদের জীবন আছে আমরা মানুষ, তারা মরে যাব এক সময় না এক সময়। আরে আমরা এই কথা, আমরা যে মরে যাব, জীবন আছে মানে মরে যাব, এটা কিরা কসম খায় বলতে হবে না, কারণ এটা সত্য। কিন্তু এই অবধারিত সত্য হওয়া সত্ত্বেও আমরা সিরাতুল মুস্তাকিম পথে চলি না। আর দুনিয়া মজরাহাতুল আখেরা, পরপারের পাথেয় সংগ্রহের জন্য দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে ঠিকঠাক মতো সব করব। তো তা না করে আমাদের আত্মকেন্দ্রিকতা, আত্মস্বার্থ, আত্মশান্তি, আত্মতৃপ্তি, এটার প্রতি আমরা খুবই প্রলুব্ধ হই। আর সে কারণে আমাদের যা করার কথা তা করি না। যেমন ধর্মীয় একটা মোটামুটি সামাজিক অনুশাসন আছে। এটা ধর্মীয় অনুশাসন রাষ্ট্রীয়ভাবে না থাকলেও সামাজিক অনুশাসন আছে। সমাজভাবে যখন ছেলে মেয়েদের বিয়ে শাদী হয় তখন বলে, এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, জানাজার নামাজ, বিভিন্ন মহাফেল হয়, তখন মানুষ খোঁজ খবর নেয় যে এই লোকটা নামাজ পড়ে না। তো সেজন্য নামাজ মোরাললেস একটা ধর্মীয় চাপে আমরা সবাই পড়ি। তো আমি অনেকটা মনে করি, আমি কিন্তু অনেকদিন গবেষণা করেছি অশোকার সুবাদে, তো সেজন্য এই জিনিসগুলো একটু ভিন্ন কায়দায় আমি দেখি। তো আমি দেখি এটা ধর্মীয় একটা বেনিফিট। নিছক আল্লাহর উদ্দেশ্যেই নামাজ যে আমরা পড়ি তা নয়। এটা কেন নয়, এটা কেন বলছি, কারণ নামাজই যেখানে থাকবে সেখানে আর সুপারভাইজার দরকার করে না, সেখানে গার্ড দরকার করে না, সেখানে টিচার ভালো করে পড়ালেন কি পড়ালেন না অধ্যক্ষ মহোদয়ের এইটা চিন্তা করতে হবে না, কারণ উনি নিজের থেকেই ভালোভাবে পড়াবেন। নার্স ওয়ার্ডে গিয়ে ডাক্তারকে ভালো করে, রুগীকে ভালো করে সেবা দিচ্ছেন কি দিচ্ছেন না এই চিন্তা নাই, কারণ যিনি নামাজ পড়বেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন। কারণ নামাজ, এই যে জহরের নামাজ ফরজে আইন, এই ফরজে আইন এটা হকুল ইবাদ, তেমনি ফরজে আইন আমার ওয়ার্ডে আমি ঠিক মতো কাজ করছি কিনা, সমান ফরজে আইন। কিন্তু কাজে যদি গাফিলতি করলাম তাহলে কি হবে, কাজা হয়ে যাবে, ফরজে আইন কাজা হবে। জহরের নামাজ পড়িনি বাবা, এটার কাজা তুলতে হবে, এটা চিন্তা করি, কিন্তু দায়িত্ব পালন যে করি নাই ঠিক মতো, এইটার কাজা তুলতে হবে, কাজা আদায় করতে হবে, এইটা চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। কারণটা হলো আমরা ইমান আমাদের নাই, আমরা নামাজি আমরা না। সেই জন্য আমার পীর সাহেব বলতেন যে আল্লাহ তাআলা এত জিনিস রেখে এই নামাজিদের জন্য আফসোস করলেন কেন? ফায়ুল মুসাল্লিন আল্লাযিনা হুম, নামাজিদের জন্য আল্লাহ আফসোস করলেন। কত কি চোর ডাকাত, কত আফসোস করার মানুষ আছে, তাদের না হয়ে নামাজিদের জন্য আফসোস করলেন। এটা মানে হলো যে ফরজ ঠিক মতো আদায় করে না, হকুল ইবাদ আদায় করে না, মানুষের লোক দেখানোর জন্য শুধু হকুল্লাহটা আদায় করতে আসছে।